চুরির ব্যাপারে যাওয়ার পরে আমি বেশি গিয়েছি, আমার মেয়ের ক্যান্সারের পেশেন্ট, তার ওষুধ টষুধ আনতে, আমার এই যে আজকে আমার ওষুধ থেকে ফোন করবে, মেয়ের ওষুধ নেই, আমার 12,000 টাকা ওষুধ কোথা থেকে খাবো? যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন সে আপনার স্বামী সকলে এক জায়গায় ছিল? সেটা আমি দেখিনি রাত্রেবেলা। উনি বলছেন একই সঙ্গে, এবং ওকে নাকি গাঁজা কিনতে পাঠানো হয়েছে। গাঁজা তো এখানেও পাওয়া যায়। আপনার স্বামী কি নাকি বলেছে? ওকে ওকে ও তো মিথ্যা কথা বলতে পারে, এখন পুলিশের ভয়ের জন্য তো মিথ্যা কথা বলতে পারে। মোবাইলটা কোথায় আছে এখন জানা গেছে? না, আমি জানি, যে নিয়েছে সে জানে মোবাইলটা, ও বিক্রি করে দিয়েছে না কোথায় রেখেছে ও জানে। কালকে গিয়েছিলাম ওদের বাড়ি, ওদের পাড়ার লোক সবাই বলেছে ও হিরোইন বিরোইন সব খায়, এবং কি ঘরে বসে বসে হিরোইন করে। নিজের বাবাও বলেছে, ওর বাবা বলছে আমার ছেলেকে মেরে ফেলো, কুপিয়ে ফেলো, আমি কিচ্ছু আসে যায় না, আমার ছেলেকে ছেড়ে দিয়ে, আমার ছেলে কথা শুনে না। পাড়ার লোক সবাই বলেছে, ওদের পাড়ার যে একটা মেম্বার আছে ওনাকে জানিস, উনি বলছে হ্যাঁ খুব খারাপ ছেলে উনি। হচ্ছে গিয়ে আমি কেন কেস করেছি, এই পাড়ার মধ্যে এইসব ঢুকাবে কেন? সেটা করেছেন ভালো কথা। এইবার অন্যান্য কেন ঢুকাবে? একজন তাকে দিতে 10 জন খারাপ হবে, এর জন্য আমি কেস করে এসেছি। এই যে নেশাটা, সেটা আপনারা সকলে মিলে মহিলারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করছি তো, কেউ যাচ্ছে না, তো আমি একাই গেছি কালকে থানায়। প্রতিবাদ করছেন, আবার আপনার স্বামীর কথাই বলছে যে সে গাঁজা আনতে পাঠিয়েছে। নিয়েছে বলে আমি প্রতিবাদ করছি, বলো তো কেন? আমার মেয়ের এই নাম্বার অনেক জায়গায় দিয়ে, আমি মেডিকেল কলেজে আমার কাগজপত্র সব আছে, আমার মেয়ের ক্যান্সারের পেশেন্ট, মেডিকেলের কলেজে ডাক্তার দেখা। কালকে ওদের বাড়ি গিয়েছি, গিয়ে বলছি কি তুই যদি খিস্তি মেরে বিশাল বাজে বাজে ভাষা দিয়েছে, ওই ভাষা আমি মুখে আনতে পারবো না। ও বলছে তুমি যদি আমার নামে থানায় কেস করে দাও, তোমার বরের নামে, বুঝলাম, ও তো হিরোইন নামে কেস দিয়ে দিবে, আমার বরের নামে। তাই বলছে আমি হিরোইন নামে, এই পাড়াতে আগে হিরোইন ছিল না, এই ছেলেটা ঢুকাচ্ছে হিরোইন খাওয়া মেরে তাড়িয়েছে, আবার নিয়ে আসছে। কিন্তু আপনার স্বামী হিরোইন বা গাঁজা খায় না? না, আমি গাঁজা খাই, মদ খাই, কোনো হিরোইন খাই। আর ও যদি হিরোইন খায় আমি ওকে ছেড়ে দেবো নাকি? আমি নিজে থানায় চলে যাবো। আজকে এখন তাহলে পুলিশ এসেছিল তো? হ্যাঁ, ওকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, মানে যে চুরি করেছে তাকে ধরে নিয়ে গেল। আচ্ছা, আর এমনি মোবাইলটা উদ্ধারের কিছু কথা হলো? হ্যাঁ, মোবাইলটা ওই যে পুলিশ কোন জিআরপির কাছে নাকি নিয়ে নিয়েছে বললো? কৃষ্ণনগরে কথা বলছে না, তাই কৃষ্ণনগরে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দীপা দাস। আচ্ছা, এখানে ধরা হয়েছিল, মারধর করা হয়েছিল নাকি ওকে? না, ওকে মারিনি, আমি দেখিনি, আমি আসলাম শুনে পুলিশ এসছে তাই আমি এসেছি। ও কি এই পাড়াতে মাঝে মাঝে আসে? আমাদের বাড়ি তো এখানে না, এর বাড়িটা যারকে ধরা হয়েছে? হ্যাঁ, বলে মাঝে সাঝে বলে আসে, ঢাকা পাড়া বাড়ি। আমি আগে এখানে কি অন্যান্য পাড়ার ছেলেরাও এখানে আসে টাসে? না, আমি দেখিনি, আমি একেই প্রথম দেখি। তো এখানে ফাঁকা জায়গায় কি দরকার এখানে আসার? সেটা ও জানে, ও কেন বিক্রিও তো করতে পারে এনে না। তো আপনারাও তো অন্যান্য মহিলারা সবাই মিলে? আমি তো জানি না, আমি প্রথম জানলাম। না জানলেন আজকে, আগামী দিনে দেখলে সেটা বলবেন তো, প্রতিবাদ করবেন তো সকলে মিলে? 100 বার প্রতিবাদ করব, যদি হিরোইন খায় আমি আমার স্বামীকে ছাড়ব। শুধু হিরোইন নয়, গাঁজা যেটা বলছেন আপনার স্বামী খাচ্ছে গাঁজা, সেটাও প্রতিবাদ করা দরকার। হ্যাঁ, প্রতিবাদ করা দরকার, কারণ এর থেকেই তো আস্তে 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 বাড়ে। গাঁজা খেলে আমিও ছাড়বো না ওকে। কি নাম আপনার? দীপা দাস। স্বামীর নাম? ফোনটা আমার চাই বলে তো, মেয়েটা ফোন পেয়ে যাবেন, জিআরপি থেকে ফোন করেছে তো। ঠিক আছে, ফোনটার জন্য কি নাম আপনার স্বামীর নাম? কি? রাকেশ দাস। রাকেশ দাস। বাড়ি আমার 2 নং রামগোপাল স্ট্রিট। আপনার মোবাইল কি? আমরা বন্ধু বান্ধব আগুন পাচ্ছি শীতের সময়, তো মানে ও আমাদের এখানে আসে, প্রায় আসে। তো আমার মোবাইলটা ও বললো যে একটা কল করি, এবার আমি ফোনটা দিলাম, আমার সাদা ফোনে কাদা নেই, আসে ফোনটা নিয়ে খানিকক্ষণের মধ্যে আগুন পাচ্ছি, তার মধ্যে ও দেখি নেই। এবার খোঁজ নিই, বন্ধু বান্ধবের মোবাইল থেকে ফোন করে, ওর ফোন তুলে না। তখন রাত্রে 12টা নাগাদ আমার বাড়ির লোক। এটা কখন হয়েছে? এটা হয়েছে তোমার এই রাত্রে 9টা। ও এখানে এসেছিল? হ্যাঁ, ও এখানে এসেছিল। তো আমার বাড়ির থেকে 12টা নাগাদ ওকে একবার কল করে, বাড়ির সঙ্গে, আমার বাড়ির লোকের সঙ্গে এখন মোবাইলটা পেয়েছেন? কথা বলে, আমি ফোন পাইনি এখনো। তার মানে ও স্বীকার করছে যে নিয়েছে? হ্যাঁ, ও নিয়েছে। ও বলছে আবার সাথে আপনি নাকি সারাতে দিয়েছিলেন? না, আমাকে দিয়েছিল। ও আমার কাছ থেকে ফোন করার নাম করে নিয়ে গেছে। আমি এফআইআর করেছি। আর অন্যান্য কিছু কাজ করেছে, চুরি করা? এই পাড়ায় যা এই এক বাড়ি ঘর দেখছেন, একটা বাড়িতে কল নেই, একটা বাড়িতে কল নেই। এর আগে কখনো ওকে দেখেছেন? দেখেছি বাগানে রাত্রে 12টা 1টা রাস্তার মধ্যে দেখি আমার বাড়ির সামনে থেকে ওকে ঘুরতে। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন? পুলিশ প্রশাসনকে আমি কালকে লিখিত অভিযোগ করে এসেছি। কি নাম আপনার? আমার নাম রাকেশ দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আপনার লটারি বাগান। কি করেছো? আমি দাদা আমাকে করেছে, ওই কৃষ্ণনগরে গেছিলাম, ঠিক আছে। প্রথমে তোমার বাড়ি কোথায়, কি নাম সেটা বলো? আমার নাম খন্ড, হ্যাঁ, মানে ডাকনাম খন্ড, আর ভালো নাম সুজিত দত্ত। কি নাম? সুজিত দত্ত। কোথায় বাড়ি? ঢাকাপাড়ায়। বাবার নাম কি? সুগেন্দ্র দত্ত। কি কাজ করো? আমি সোনার কাজ করি। আচ্ছা, এখানে কি কাজ করতে এসেছিলে? এখানে কাজ করতে আসিনি, আমি এখানেই আসি। হ্যাঁ। মানে ধরো বন্ধু বান্ধব সবাই, বন্ধু বান্ধব। কেন বন্ধু বান্ধব সবাই। কাজে যাওনি? না, কি কাজ নেই, মানে আজকে 8-10 দিনের বেশি। মোবাইল কখন চুরি করেছো? মোবাইল চুরি করিনি তো, আমি মোবাইলটা নিয়ে আমি গেছিলাম কৃষ্ণনগরে। কোন মোবাইলটা নিয়ে? ওই যে ওর মোবাইলটা নিয়ে। ও বলে যে তোর যদি আসতে লেট হয় তাহলে তুই ফোনের যোগাযোগ হবে।
ঠিক আছে, ও এইভাবে ফোনটা দিয়েছিল আমাকে। তোমার মোবাইল চুরি করোনি? না, মোবাইলটা ও আমাকে নিজে হাতে দিয়েছিল, মানে বলেছে তোর যদি আসতে লেট হয়, রাত হয়ে গেছিল তখন, আটটা বাজে মনে হয়, 7টা তুমি বাজে। আরেকজনের শাটার ভাঙতে গিয়েছিল তো, সে তো বলছে। না, ও শাটার আমি ভাঙবো কেন? গিয়েছিলে তুমি? না, আমি শাটার ফাটার ভাঙি নাই। গত এতগুলো লোক তোমাকে মিথ্যে কথা হঠাৎ করে কেন বললো? এখানে তো অনেকেই আছে তোমার মতন, কাউকে তো বলে না, খালি তোমাকে বলছে। মোবাইলটা আমি শাটার ফাটার আমি কিচ্ছু করি না। নেশা করো? হ্যাঁ হ্যাঁ। কি নেশা করো? পাতা খাও? পাতা খাও? গাঁজা খাই, পাতা মাঝে মাঝে খেলে খাই, না খেলে না খাই। পাতা কোথা থেকে পাও? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে আনতে হয়? হ্যাঁ। অনেক দাম তো। হ্যাঁ। তোমার পয়সা হয়? পয়সা না, ওই 150 টাকা করে নেয়। আর গাঁজা কোথায় পাও? গাঁজা ওই এদিক থেকে। আর বন্ধু বান্ধব মিলে খাও তো? হ্যাঁ। কোথায় সেই সব বন্ধু বান্ধবরা? ওরা কাজে চলে গেছে সবাই। তারা এখন তোমাকে বাঁচাবে না তো? এই যে তোমাকে আটকে রেখেছে, এখন তুমি কি করবা? বন্ধু বান্ধবের সঙ্গে গাঁজা। আমি যেতাম না, আমাকে বললো যা, এর জন্যই গেছি, নাহলে আমি যেতাম না। আমি কি করবো বলো? কি নাম তোমার? কি নাম বললে? আমার নাম খন্ড, আর এই ভালো নাম সুজিত দত্ত।